আপনারা দেখছেন ঢাকা বেইজিং এক্সপ্রেস। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের এই যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরবো সংস্কৃতির নানা দিক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল সাদিয়া। শুধু হাইটেক আবিষ্কার কিংবা চোখ ধাঁধানো প্রযুক্তি নয়, সুজলা সুফলা একটি বৈশিষ্ট্যও আছে চীনের। বাংলাদেশের মতোই চীনারাও বিখ্যাত তাদের কৃষিকাজের জন্য। তাদের ফসল কাটার জন্য আদর্শ সময় শরৎকাল। এবছর এরই মধ্যে 40% ফসল ঘরে তুলেছে কৃষকেরা। বাকি ফসল সংগ্রহেও চলছে প্রস্তুতি। চলুন দেখে আসি কিভাবে চলছে চীনের ফসল তোলা। মাঠে মাঠে শরতের মৃদু মন্দ হাওয়া, যেদিকে চোখ যায় মাঠ ভরা সোনালী ফসল। চিত্রটি চীনের নাংচাং অঞ্চলের। প্রকৃতি এবছর দেশটিকে 2 হাত ভরে দিয়েছে ফসল। অক্টোবরের শুরু থেকেই প্রকৃতিতে শরতের মৃদু ছোঁয়া দেখছে চীন। কৃষিবিদদের মতে এমন আবহাওয়া ফসল ঘরে তোলার জন্য আদর্শ। মাঠে মাঠে ফসল কাটায় ব্যস্ত দিন পার করছেন চীনের কৃষকেরা। চীনের কৃষি ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত 40% ফসল কাটা হয়ে গেছে। বাকি অংশ কাটতে বিভিন্ন কৃষি যন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা। নানচাং প্রদেশের সবচেয়ে বেশি চাষ হয় ধান। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এখন পর্যন্ত 63,000 একরের বেশি জমিতে ধান চাষ করেছেন চাষিরা। প্রতি একর জমি থেকে প্রায় 10,000 কেজি ধান ঘরে ওঠে, যাতে হেক্টর প্রতি প্রাপ্ত ধান বিক্রি হয় 22,500 ওয়ানে, অর্থাৎ $3,200, জানালেন স্থানীয় কৃষক। প্রতি হেক্টর থেকে আমরা 9,700 কিলোগ্রাম ধান পাই। এখানে জমিগুলো থেকে প্রাপ্ত ধানের মান খুব ভালো, তাই এসব বিক্রিও হয় দ্রুত। ভালো লাভ হয় আমাদের। এক হেক্টর থেকে যে ধান আসে তা বিক্রি হয় 22,500 ওয়ানে। এদিকে উত্তর চীনের হেবেই প্রদেশের গুচেং কাউন্টিও ভরে উঠেছে ফসলে। সেখানে ভালো জনপ্রিয়তা পেয়েছে বাদামের চাষ। স্বল্প সময়েই এই শস্যটি বড় অঙ্কের মুনাফা বয়ে এনেছে চাষিদের জন্য। অ্যান্টিঅক্সিডেন্ট ও অলিক অ্যাসিড থাকায় বাজারে ভালো চাহিদা রয়েছে এসব বাদামের। প্রতি কেজি 8 ওয়ান ধরে হেক্টর প্রতি 49,500 ওয়ান, অর্থাৎ $7,000 বেশি আয় আসে এসব বাদাম থেকে। এসব বাদামের চাহিদা প্রচুর। বাজারে এগুলো বিক্রি হয় 8 ওয়ানে। এক হেক্টর থেকেই আয় হয় 49,500 ওয়ান। এদিকে উৎপাদন ও মুনাফা বন্টনের নতুন এক মডেল চালু করেছে সুঝৌ সিটির কাইশিয়াংগং গ্রামের কৃষকেরা। সেখানে চাল, কাঁকড়া সহ বিভিন্ন ধরনের পণ্যের উৎপাদনে ব্যবহৃত হচ্ছে এসব মডেল। কৃষিবিদদের মতে এই মডেলে চীনের চাষাবাদের ঐতিহ্যবাহী প্রক্রিয়া প্রাধান্য পাবে। সেই সাথে দীর্ঘমেয়াদী মুনাফার ব্যাপারেও সহায়ক হবে এটি। আমাদের এই মডেলে কৃষকদের চাষাবাদ ও বিক্রির একটি বিশেষ পন্থা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ভবিষ্যতে বাজার নির্ভর চাষাবাদের আরও একদিক তুলে ধরব আমরা। সেই সাথে বিভিন্ন এলাকায় গিয়ে শুধু চাষাবাদই নয়, পাশাপাশি কৃষি, পর্যটন সহ বিভিন্ন বিষয়ে চলবে আমাদের প্রশিক্ষণ। চীনের কৃষি খাতে উন্নয়নকে অন্যতম প্রাধান্য দিচ্ছে শি জিনপিং সরকার। 2015 সাল পর্যন্ত এই খাতের রেকর্ড পরিমাণ অগ্রগতি দেখে দেশটি। একটি বিশ্ববিদ্যালয়ের হাত ধরে বদলে গেছে গোটা একটা শহর। দুটি প্রতিষ্ঠানের যৌথ প্রয়াসে ব্যাপক পরিবর্তন এনেছে শিক্ষা ও বাসিন্দাদের জীবনমান উন্নয়নে। চীনের ইউএসটিসি বিশ্ববিদ্যালয় ও হফেই শহর এর অনন্য দৃষ্টান্ত। বিস্তারিত থাকছে রিপোর্টে। পূর্ব চীনের আনহুই প্রদেশের হফেইতে স্থানান্তরিত হয়েছে চীনের মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউএসটিসি। এরপর থেকে গত কয়েক দশক ধরে পারস্পরিক সমর্থন ও সহযোগিতার একটি সেতুবন্ধন তৈরি হয়েছে এই দুইয়ের মধ্যে। হফেই আনহুইয়ের প্রাদেশিক রাজধানী।
ইউএসটিসি একদিকে তার অত্যাধুনিক বিজ্ঞান প্রযুক্তি অর্জনে শহরের উদ্ভাবনী উন্নয়নে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা, আবার ইউএসটিসির উন্নয়নে পূর্ণ সমর্থন দিচ্ছে এই শহর। আর এভাবেই শহর ও বিশ্ববিদ্যালয়টির মধ্যে গড়ে উঠেছে গভীর সম্পর্ক। ইউএসটিসি এবং হফে এর মধ্যে এই সম্পর্কের সূচনা ১৯৬৯ সাল থেকে। বছরের পর বছর ধরে শহরটি নীতি ও অর্থ উভয় ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়টিকে সমর্থন দিয়ে আসছে। একসময় বিশ্ববিদ্যালয়টি তার ক্যাম্পাসের পরিসর বাড়াতে চাইলে হফে এর প্রশাসন এর নির্মাণ ও উন্নয়নে শহরের একটি উচ্চ প্রযুক্তি সমৃদ্ধ অঞ্চলের ভূমি বরাদ্দ দেয়। এখন এই শহরেই ইউএসটিসির ৬টি ক্যাম্পাস আছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইউএসটিসির বৈজ্ঞানিক গবেষণা অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। ১৯টি জাতীয় স্তরের বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়টি কোয়ান্টাম তত্ত্ব, উচ্চ তাপমাত্রার সুপারকন্ডাক্টিভিটি এবং থার্মোনিউক্লিয়ার ফিউশন সহ বিভিন্ন জটিল গবেষণায় বড় অগ্রগতি অর্জন করেছে। হফে-এর ইউনফেই রোড ১০ বছর আগেও তেমন পরিচিত ছিল না। এখন অর্ধশতাধিক কোয়ান্টাম প্রযুক্তি কোম্পানির আবাস স্থল এটি। এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকার উপর নির্ভর করে এই শহর দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। স্থানীয় সরকারের মুখপাত্র জানালেন, এখানে মূলত বিশ্ববিদ্যালয় ও নগর প্রশাসন উভয়ই নিজেদের উন্নয়নে একসঙ্গে কাজ করছে। কারোর চেয়ে কারো অবদানেই কম নয়। ইউএসটিসি এবং হফে যৌথভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চারপাশে গ্র্যান্ড ইউনিয়ন অব ইনোভেশন প্রতিষ্ঠা করেছে। এটি এখানকার সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত। ভার্চুয়াল বা পর্দার জগৎ যখন বাস্তবে হাজির হয় তখন ভিড়মি খেতেই হয়। তবে এই অদ্ভুত ব্যাপারটি সম্ভব করেছে চীনের চেংদু শহর। শহরটিতে দেখা মিলবে নানা অ্যানিমে চরিত্রের, ছবিও তোলা যাবে এসব মডেলদের সাথে। রয়েছে গেমস, সিনেমার সিডি ও কমিক্সের বড় সংগ্রহ। অ্যানিমেকে সংস্কৃতির অংশ হিসেবে তুলে ধরে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে চেংদুর পর্যটন খাত। হালের বিশ্বে অ্যানিমে নিয়ে উন্মাদনা নতুন কিছু নয়। একবিংশ শতকে বাস্তবের অভিনেতাদের মতোই জনপ্রিয়তা অর্জন করেছে কম্পিউটার অ্যানিমেশনে তৈরি বিভিন্ন চরিত্র। সিনেমা, কমিক্স কিংবা গেম, সবখানেই বাড়ছে অ্যানিমের ভক্ত। এই অ্যানিমেকেই আয়ের অন্যতম উৎস হিসেবে দেখছে চীনের সিচুয়ান প্রদেশের চ্যাংদু শহর। শুধু সিনেমা, কমিক্স কিংবা গেম বেচাকেনা নয়, বরং জীবনযাত্রায় অ্যানিমের অংশগ্রহণকে প্রাধান্য দিচ্ছে শহরের ব্যবসায়ীরা। অ্যানিমে ভক্তদের জন্য যেন এক স্বর্গপুরী নির্মাণের চেষ্টায় এ যেন এক নতুন আয়োজন। শুধু কেনাবেচা নয়, বরং অ্যানিমের একটি সাংস্কৃতিক পরিবেশ রয়েছে এই শহরে। চেংদুর নগরকেন্দ্রিক পর্যটন খাতে অ্যানিমে একটি বড় প্রভাবক। এখানে রঙিন একটি আবহাওয়া রয়েছে যা অ্যানিমেকে দারুণভাবে তুলে ধরে। চোখের সামনে হাঁটছে নারুতো, গোকু কিংবা ইতাচি, মিলছে তাদের সাথে ছবি তোলার সুযোগ। কাল্পনিক এসব চরিত্রকে বাস্তবে দেখার স্বাদ হয়তো অনেকেরই, যা পূর্ণ হতে পারে চেংদু শহরে। বিভিন্ন দোকানের সামনে প্রায়ই জনপ্রিয় অ্যানিমে চরিত্রের সাজে সজ্জিত মডেলদের প্রদর্শনীর আয়োজন করা হয়। বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় গানের প্রতিযোগিতা ও গেমসের টুর্নামেন্টও। ঘুরতে ঘুরতে যদি ক্ষুধা পায় তাহলেও চিন্তা নেই, রয়েছে নানা রকম খাবারের দোকানও। আমাদের দোকানগুলোতে আন্তর্জাতিক ও চীনের নিজস্ব অ্যানিমের নানা পণ্য বিক্রি হয়। বিভিন্ন রকম খেলনা, জনপ্রিয় চরিত্রের আদলে বানানো মূর্তি, সিডি, কমিক্স ও গেমস কিনছেন পর্যটকরা। প্রতিদিন ভিড় লেগেই থাকে। শহরটিতে হর হামেশাই লেগে আছে পর্যটকদের আনাগোনা। সবচেয়ে বেশি ভিড় হয় অক্টোবরের প্রথম 7 দিন চীনের গোল্ডেন ট্যুরিজম সপ্তাহে। এ সময় শহরটিতে প্রতিদিন গড়ে 30,000 পর্যটকের সমাগম হয়। চীনে অন্তত 500 মিলিয়ন অ্যানিমের দর্শক রয়েছে,
শুধু 2023 সালেই এই খাত থেকে $28.5 বিলিয়ন মুনাফা দেখে দেশটি। হরেক রকম রঙিন বাতি ও দেয়ালে দেয়ালে ড্রাগনের ছবি, নানা দিক থেকে ভেসে আসছে সুমধুর সুর, কোথাও বা ফুলে ফুলে ছেয়ে গেছে প্রান্তর। সপ্তাহব্যাপী ন্যাশনাল পর্যটন দিবস ঘিরে এমনভাবে সেজেছে চীনের বেশ কিছু শহর। পর্যটকদের মন জোড়াতে নানা রকম উদ্যোগ নেয় চীনা সরকার। শুধু বাংলাদেশই নয়, 12 মাসে 13 পার্বণের দেখা মিলে চীনেও। সম্প্রতি দেশটিতে পালিত হল 7 দিন ব্যাপী ন্যাশনাল ডে হলিডে উৎসব। নানা রং ও আলোর ঝলকানিতে মুখরিত ছিল গোটা দেশ। সবচেয়ে বেশি জাঁকজমকের দেখা মিলে বেইজিংয়ে। স্থানীয় ও পর্যটকদের সমাগমে মুখরিত ছিল বেইহাই পার্ক। প্রতিদিন গড়ে পার্কটিতে জমায়েত হন 70,000-এর বেশি মানুষ। 1756 সালে প্রতিষ্ঠিত এই পার্কটি চীনের অন্যতম প্রাচীন উদ্যান। নানা রকম ফুল ও ড্রাগনের ছবিতে সাজানো হয় নতুন করে। শুধু উদ্যানই নয়, কাঠখোট্টা এক ইটের কারখানাও সাজানো হয় এমন করে যে সেটি দেখতে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। শতবর্ষী এই কারখানা সাজানো হয় বড় বড় মূর্তি ও চোখ ধাঁধানো স্ক্রিন দিয়ে। প্রাচীন দেয়ালে আধুনিকতার ছোঁয়া মুগ্ধ করে যে কোনো বয়সের মানুষকেই।也是趁着假期带着家人一起过来转一转，这里也是一个古典和现代的一个结合。দীর্ঘ ছুটি কাজে লাগাতে এখানে এসেছি। শুধু আমি নই, পুরো পরিবার আমার সাথে এসেছে, কারণ এখানে প্রাচীন শিল্প থেকে আধুনিক প্রযুক্তি সব একসাথে দেখা যায়। এটা সেই জায়গা যেখানে পুরনোকে বরণ করে নতুনত্ব। এই জায়গাটা সত্যিই সুন্দর। পূর্ব চীনের শাংডং প্রদেশে অবস্থিত রিঝাও শহরে পর্যটকরা মন জুড়াচ্ছেন সমুদ্র তীরে। কেউ রোদ পোহাচ্ছেন, কেউ কুড়াচ্ছেন নুড়ি ও ঝিনুক, কেউ আবার খাওয়া দাওয়ায় মত্ত। তবে কর্মব্যস্ত মানুষের জন্য সৈকতটি হয়ে উঠেছে সীমিত বিশ্রামের স্থান। সমুদ্র সৈকত বরাবরই বিশ্রামের জন্য ভালো। ক্লান্তি ভুলিয়ে দিতে এর কোনো জুড়ি নেই। তার উপর এই সমুদ্র তীরে রয়েছে স্থানীয় নানা সংস্কৃতির ছোঁয়া। দক্ষিণ পশ্চিম চীনের শংকিন শহরে দেখা মিলে পুরনো ঐতিহ্যের, যা দেখতে প্রতিদিন গড়ে ভিড় করেন 1.5 লাখের বেশি মানুষ। শহরটির প্রাচীন ইতিহাস নানা রকম সাজে তুলে এনেছেন স্থানীয়রা। আমি মনে করি এই শহরটির ভবনগুলো শত বছরের পুরনো ইতিহাসের সাক্ষী। এখানে আসলে সত্যিই হারিয়ে যাই, চলে যাই অনেক পেছনে। এছাড়াও পুরো সময়টায় গেল বছরের চেয়ে বেড়েছে সিনেমা প্রেমীদের ভিড়। প্রায় 5 কোটির বেশি মানুষ ভিড় করেন বিভিন্ন সিনেমা হলে। এছাড়া দেশ জুড়ে ছিল নানা গানের অনুষ্ঠান, খেলার আয়োজন ও প্রতিযোগিতা। 7 দিনের এই উৎসবে দেশব্যাপী 76.5 কোটি বিমান ওঠানামা করেছে, যা গেল বছরের তুলনায় প্রায় 6% বেশি। এতে আয় এসেছে 700 বিলিয়ন ওয়ান, যা 2023 সালের চেয়ে প্রায় 6.5% অতিরিক্ত। টেক জায়ান্ট অ্যাপলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চীনা মোবাইল নির্মাতা হুয়াওয়ে। 10 সেপ্টেম্বর অ্যাপল 16 উন্মোচনের দিন বাজারে আসছে হুয়াওয়ের মেট এক্সটি আলটিমেট। বিশ্বের প্রথম 3 ভাঁজের ফোন এটি। ধারণা করা হচ্ছে জনপ্রিয়তায় অ্যাপল 16কে পেছনে ফেলবে মেট এক্সটি আলটিমেট। বিস্তারিত জানাচ্ছেন সিএমজি প্রতিবেদক শাহান শাহ রাসেল। বাজারে আসার প্রথম 10 দিনেই প্রত্যাশা ছাপিয়ে গেছে হুয়াওয়ের ট্রাইফোল্ড ফোন মেট এক্সটি। প্রি অর্ডার ছাড়িয়েছে 65 লাখ। আশা করা হচ্ছে দ্রুতই এই সংখ্যা কোটি ছাড়াবে। কি আছে এই ফোনে? ফোনটির চারপাশে আছে ভেইন টেক্সচার, যা 78 বার প্রসেস করা হয়েছে। স্টার ডায়মন্ড আউটলুকের ফোনটিতে আছে শক্তিশালী কাঠামোর মেটাল বডি। ব্যবহার করা হয়েছে 80টি সূক্ষ্ম স্টিলের স্তর। হুয়াওয়ের ফোনটিতে ব্যবহৃত হয়েছে উচ্চমানের তিয়াংকং হিং প্রযুক্তি। মেট এক্সটির অক্টাজোনাল ক্যামেরা মডিউলে রয়েছে 3টি লেন্স। 50 মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে আছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স।
আরও আছে 12 মেগাপিক্সেলের পেরিস্কোপ সেন্সর সহ 5.5 জুম লেন্স এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির বডিতে ব্যবহার করা হয়েছে জেনুইন চামড়ার স্তর। এতে ব্যবহারকারীরা পাবেন একটি মসৃণ অনুভূতি। রেড গোল্ড এবং ডার্ক ব্ল্যাক এই দুই রঙে ফোনটি পাওয়া যাচ্ছে বাজারে। 3টি স্ক্রিনযুক্ত ফোনটি ভাঁজ করা অবস্থায় 6.4 ইঞ্চি, সব স্ক্রিন খোলা অবস্থায় এর আকার 10.2 ইঞ্চি, যা একটি ট্যাবের মতোও কাজ করবে। ফোনটিতে আছে শক্তিশালী 5600 অ্যাম্পিয়ারের ব্যাটারি। দুর্দান্ত বিষয় হচ্ছে 3 স্ক্রিন সহ ফোনটির ওজন মাত্র 298 গ্রাম। এবার জেনে নেওয়া যাক কত টাকা গুনতে হবে ফোনটি কিনতে। 256 জিবি বা গিগাবাইটের স্টোরেজ কিনতে লাগবে $2800, বাংলাদেশি মুদ্রায় 3,36,000 টাকা। 512 জিবির জন্য 3,70,000 টাকা এবং 1 টেরা স্টোরেজের জন্য লাগবে প্রায় 4 লাখ টাকা। এটা বিশ্বের সর্বপ্রথম ত্রিফোল্ড বা 3 ভাঁজের ফোন। আমরা এর বৃহৎ উৎপাদন ও নির্ভরযোগ্যতার জন্য অনেক প্রচেষ্টা চালিয়েছি। আমি মনে করি এক স্ক্রিনের পরিবর্তে ফোল্ডিং স্ক্রিনের যুগ চলে এসেছে। মানুষ ভিডিও দেখা আর কাজের সুবিধায় বড় স্ক্রিন পছন্দ করে। দক্ষিণ চীনের শেনচেনে মেট এক্সটির উন্মোচন অনুষ্ঠানে ওয়াওয়ের নির্বাহী পরিচালক ইউ চেনতেং আরও জানান, এই 3 ভাঁজের ফোনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি সায়েন্স ফিকশন থেকে বাস্তবতায় প্রবেশ করবে। দর্শক, ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এই পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।